আচ্ছা, আপনারা দেখতে পেরেছেন যেটা হচ্ছে সমাজসেবা ভবন থেকে মানে সমাজসেবা অধিদপ্তর থেকে একটা বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন আপনি সার্কুলারটা জেনেছেন, এখন আবেদন করবেন কীভাবে? মোবাইল ফোনের মাধ্যমে, ঠিক আছে? এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে যতগুলো পদ দেওয়া আছে আপনি সবগুলো পদে আবেদন করতে পারবেন না, তবে আপনি কয়েকটা পদে আবেদন করতে পারবেন। কারণ হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা, অনেকের এসএসসি পাশে আবেদন করবেন কিন্তু অনার্সের সার্টিফিকেট নেই, ঠিক আছে? এক্ষেত্রে আপনার যে সার্টিফিকেট যেখানে যায় ওখান থেকে আপনি আবেদন করতে পারবেন। তো এখন বলতে পারেন যেটা হচ্ছে কি, এখানে আমরা দুইটা পদ দেখতে পাচ্ছি, যারা উপরেগুলো বাদ দেবেন। তো এখানে দুইটা পদ আমরা বিশাল আকারে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অফিস সহায়ক। এখানে দেখেন যে 478 জন নিয়ে দেবে। সেম একইভাবে আবার আরেকটু যাব, যেটা হচ্ছে কি আমাদের যেটা হচ্ছে সমাজ সেবা কর্মী ইউনিয়ন যেটা আছে, এইটাতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। 312টি পদ দেওয়া আছে, ঠিক আছে? তো এই দুইটা পদে আপনারা এইচএসসি পাস পর্যন্ত আবেদন করতে পারবেন। তো কীভাবে করবেন? মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এইরকম ভিডিও, চাকরির খবর আপনি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন দেখে আসি আমরা আবেদন পদ্ধতি কীভাবে করব। এই জন্য ফার্স্ট টাইম আপনাকে ছবি সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি আপনারা নেবেন। তারপর ওটা কীভাবে আপনি 300x300 থেকে রূপান্তর করবেন সেটা আমরা শেখাই দিব। সাথে একটা সিগনেচার আপনি আপনার খাতায় লিখবেন, ঠিক আছে? লেখার পরে ওটা কীভাবে আপনি যেটা হচ্ছে কি ওই যে 300x80 পিক্সেলে আপনি করবেন সেটা আপনারা দেখাই দিব, ঠিক আছে? চলুন আগে প্রথমে আমরা দেখে আসি কীভাবে আমরা আবেদনটা করব। এই জন্য আপনারা গুগলে যাবেন, যাওয়ার পরে যেটা লিখবেন, এখানে যেটা লিখবেন বা গুগলে না গিয়ে আপনি যেটা হচ্ছে ক্রোম, ঠিক আছে? ক্রোম, আপনার ফোনে যে ক্রোম আছে এখানে যাবেন। তো এখান থেকে আপনারা যে লিখবেন যে হচ্ছে কি HTTP লিখতে আর কি HTTPS, এই যে এই লেখাটা লিখবেন, ঠিক আছে? HTTPDNDSS teletalk.vidcom, ঠিক আছে? এটা লেখার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আপনি দেখতে পারবেন এখানে ক্লিক করবেন। আপনি ফোন দিয়ে আবেদন সুস্থভাবে করতে পারবেন, সমস্যা নেই, ভয়ের কিছু কারণ নেই। তো এই যে এখানে আসবেন, আসার পরে এখান থেকে দেখবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম। যদি আচ্ছা, এটা যদি আপনার জুম করতে চান, তিনটা ডট এখানে ক্লিক করবেন, এখান থেকে ডেস্কটপ সাইটটা করে দেবেন, ঠিক আছে? আপনি তাহলে জুম করতে পারবেন। দেখি আমাদের ডেস্কটপ সাইট করা হয়ে গেছে, তো আমরা জুম করতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম, তো এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম কন্টিনিউ এখানে ক্লিক করবেন। তারপর এখানে এই যে আইকনটা টিকমার্ক বসায় দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এখানে দেখেন যতগুলো পদ আছে সবগুলো পদ কিন্তু দেখাচ্ছে। তো আমি একটা পদে আবেদন করব, সেম একইভাবে আপনার সবগুলো পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে? আপনার যেটা মন চায় ওটাই আবেদন করতে পারবেন। অবশ্যই আপনারা দুইটা পদে আবেদন করবেন যারা এইচএসসি পাস আছেন, যেটা হচ্ছে অফিস সহায়ক এবং সমাজকর্মী ইউনিয়ন যেটা আছে, ঠিক আছে? তো আমি অফিস সহায়কটা আবেদন করে দেখাবো। আচ্ছা, এখান থেকে আমরা একদম নিচে দেখতে পাচ্ছি অফিস সহায়ক। তো অফিস সহায়কের ক্লিক করব, এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, এইরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার নো সিলেক্ট করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এরকম একটা ফর্ম চলে আসবে, ঠিক আছে? এই ফর্মটা আপনার সুন্দর করে পূরণ করতে হবে। তো এখানে প্রথমে বলেছে আপনার নাম, তো আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, মানে আমি যেভাবে পূরণ করবো সেম একইভাবে আপনারা পূরণ করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে কি ব্যবহারকারী বাংলা নাম, ঠিক আছে? ব্যবহারকারী বাংলা নাম অবশ্যই আপনার কোথা থেকে দিবেন? আপনার ফোনে যে এনআইডি কার্ড আছে সেম এনআইডি কার্ড দিয়ে দিবেন। তারপর যে আবেদন করবেন, মানে আপনি যেটা আবেদন করতেছেন আপনার বাবার নামটা এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে কি বাবার নাম বাংলায় লিখে দিবেন, মাতার নামটা লিখে দিবেন। তো এখান থেকে মাতার নাম বাংলায় লিখে দিবেন। তারপর বার্থডে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আমি বার্থডেটা সিলেক্ট করতেছি। অবশ্যই এই যে সালে ক্লিক করলে আপনাদের সালটা চলে আসবে। তারপর এখান থেকে আপনার যত তারিখ যত মাস আপনি এটা সিলেক্ট করবেন, সেটে ক্লিক করবেন, চলে আসবে। এটা বাংলাদেশি দেওয়াই থাকবে। তারপর হচ্ছে রেজুলেশন, আপনি যেটা হচ্ছে কি রেজুলেশন আপনি যেটা যে ধর্মের লোক হন না কেন আপনি সেটা সিলেক্ট করবেন। তো আমি ইসলাম সিলেক্ট করলাম। তারপর হচ্ছে কি জেন্ডার আপনি মেল বা মেল হলে মেল দেবেন, ফিমেল হলে ফিমেল দেবেন, ঠিক আছে? আপনার যদি এখানে একটা বুঝবার বিষয় আছে, এখানে বলতেছে ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থডে রেজিস্ট্রেশন। তো আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না হয়ে থাকে তাহলে আপনি বার্থডেটা দিবেন। আর বার্থডেটা যদি থাকে এবং ন্যাশনালটাও থাকে তাহলে আপনি ন্যাশনালটা দিলে ওকে। তো এখানে এসে ক্লিক করলাম, আপনি ন্যাশনাল আইডি কার্ডে আমি নাম্বারটা লিখে দিচ্ছি। ওকে, আমরা ওটা লিখে দিলাম। তারপর হচ্ছে নিচে যাব, এখান থেকে আমরা বার্থডেটা নো সিলেক্ট করব। তারপর হচ্ছে কি পাসপোর্টটা নো সিলেক্ট করব। তারপর হচ্ছে সিঙ্গেল সিলেক্ট করব। তারপর হচ্ছে কি নাম্বার দিবেন, ঠিক আছে? আপনার ফোন নাম্বারটাই দিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে আপনার যদি কোটা থাকে তাহলে কোটা দিবেন, না হলে নট যেটা আছে এটা ক্লিক করবেন।
ওকে, নটটা সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে কি আপনার যে বর্তমান যেটা অ্যাড্রেস বলেছে, এই যে কেয়ার অফ, আপনার বাবা যদি বেঁচে থাকে বাবার নাম দিবেন, বা মা বেঁচে থাকলে মায়ের নাম দেবেন। ঠিক আছে, আমি বাবার নাম দিলাম। তারপর এগুলো আপনাকে দিতে হবে। আমার আগে আবেদন করা ছিল, এই জন্য অটোমেটিক চলে আসলো। ভিলেজটা দিলাম, ডিস্ট্রিক্ট দিলাম, তারপর হচ্ছে উপজেলাটা আপনাদের দিতে হবে ডিমলা। তো আমাদের ডিমলা, ঠিক আছে, আপনার যেটা হয় ওটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস আমি সালহাটি দিব। তারপর হচ্ছে পোস্ট কোড হচ্ছে 5350। ওকে, এই যে টিক মার্ক এখানে বসাই দিবেন, তাহলে এটা সেম চলে আসবে। এবার হচ্ছে কি এইচএসসি এবং এইচএসসি এটাগুলো দিয়ে দিবেন। তো এখান থেকে আমি এইচএসসি দিলাম, তারপর হচ্ছে রোলটা লিখে দিব। তো এগুলো আমি পূরণ করে নিচ্ছি। ওকে, এইচএসসিতে দেওয়া হলো। এবার হচ্ছে কি নিচে যাবেন, যাওয়ার পর এখান থেকে এইচএসসিটা দিবেন। ঠিক আছে, তো এইচএসসি সব কিছু আমি লিখে দিচ্ছি। আপনার গ্রুপ যেটা হচ্ছে ওটা লিখে দিবেন। ঠিক আছে, বোর্ড দিবেন, আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন রেজাল্ট দিবেন। এখানে জিপি 5 এইটা দিয়ে তারপর আপনার রোলটা মানে রেজাল্টটা লিখে দিবেন। তারপর পাশের ইয়েটা আপনারা লিখে দিবেন। এরপর হচ্ছে কি আপনার এগুলো দরকার নেই, একদম নিচে যাবেন। ঠিক আছে, যাওয়ার পর এই যে এখানে একটা কোড লেখা আছে, এই কোডটা আপনারা লিখে দিতে হবে। তো এখানে আমাদের কোডটা দিয়েছে, ও আচ্ছা, এটা কিউ এইচ সব বড় হতে দিয়েছে, আপনার বড় হতে দিবেন 6MT। দেওয়ার পরে এই দিকে একটা টিক মার্ক বসিয়ে দিতে হবে এবং এখানে সাবমিটে ক্লিক করতে হবে। আর উপরে আবার দেখিয়ে নেবেন যে আপনার সকল কিছু তথ্য ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন আমরা ছবির সাইজটা যেভাবে নিব সেটা হচ্ছে আমরা দেখব এখন। তো আপনার ছবির সাইজটা আপনারা যেভাবে নেবেন, আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটা ফোনে ইনস্টল করবেন। প্লে স্টোরে পাবেন পিক্সেল ল্যাব, PIXELLAB। ঠিক আছে, এটা অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন, আপনি এখানে যে কোনো চাকরি পরীক্ষার সাইজগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদের যেটা এইরকম ইন্টারফেস কিন্তু প্রথমে চলে আসবে। তো এখান থেকে 3টা ডট এখানে ক্লিক করবেন, ইমেজ সাইজ যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা 300x300 করে দেবেন। ঠিক আছে, 300x300 করে দেবো। ওকে, 300x300 করে দিলাম। তারপর হচ্ছে ওকেতে ক্লিক করব। ঠিক আছে, এটা হচ্ছে 300x300 আমাদের ছবি চেয়েছে। তো এই জন্য আমরা প্লাস ওখানে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। আমাদের একটা ছবি আছে পাসপোর্ট সাইজে, তো এখান থেকে আমরা ছবিটা 300x300-তে রূপান্তর করব। তো আমরা এই ছবিটা 300x300-তে রূপান্তর করে দেব। ওকে, এই যে বড় যে গোল আইকনটা আছে টেনে ধরবেন। ঠিক আছে, টেনে টেনে আপনি বড় করবেন, একদম সহজ। ওকে, দেওয়ার পর আপনারা কিন্তু এই যে আইকনটা ক্লিক করবেন, এখান থেকে সেভ অ্যাজ ক্লিক করে আপনারা সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। ওকে, আমাদের ছবিটা হয়ে গেছে। এবার স্বাক্ষরটা আপনারা নেবেন। নেওয়ার পরে আপনারা গুগলে যাবেন। ঠিক আছে, যাওয়ার পরে এটা যেটা হচ্ছে কি রিমুভ বিজি, স্বাক্ষরটা তুলবেন আগে, রিমুভ লিখবেন। ঠিক আছে, রিমুভ বিজি, রিমুভ বিজি প্রথমে যেটা সেটাতে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আপলোড ইমেজ চাই আছে, এখানে ক্লিক করবেন। আপনার যে স্বাক্ষরটা আছে এই স্বাক্ষরটা কী করবেন, আপনার লিখে আছে, জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, এটা কিন্তু একটু লোডিং নেবে, নেওয়ার পর নিচে ডাউনলোড লেখা আসবে, ডাউনলোডে ক্লিক করলে কাজ ওকে। ওকে, আমাদের হয়ে গেছে। এবার ডাউনলোডে ক্লিক করব, এটা ফ্রিতে সিলেক্ট করবেন। ঠিক আছে, ফ্রি। ওকে, তো আবার পিক্সেল ল্যাব অ্যাপসে যাব আমরা, একদম ফোনের মাধ্যমে আপনি আবেদনটা করতে পারবেন। তো পিক্সেল ল্যাব অ্যাপসে যাব আমরা এবং 3টা ডট এখানে ক্লিক করব, ইমেজ সাইজে যাব। এখানে কিন্তু 300x80 চেয়ে যায়। ঠিক আছে, আগে 300 হবে, তারপর হচ্ছে 80। ওকেতে ক্লিক করবেন। তারপর হচ্ছে কি প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি যেটা পিএনজি আপনি নিয়ে আসলেন এটা আমরা নিয়ে আসবো। ওকে, তো এই যে আমাদের বড় হয়ে আছে। আচ্ছা, এই যে বড় যে গোলাইকনটা আছে এখানে ক্লিক করে করে আমরা জুম করে দেব। ঠিক আছে, ওকে। এরপর কি করব, আমরা এখান থেকে এই যে আইকনটা আছে এখানে ক্লিক করে কালারে ক্লিক করে আমরা এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করব এবং এটা আমরা যেটা হচ্ছে কি ইমেজ এটা সেভ করে নিব। ওকে, তো এবার হচ্ছে আমরা আগের স্থানে যাব, সেটা হচ্ছে আবেদন যেখানে করেছি
ওকে, তো চুজ ফাইল এখানে ক্লিক করবেন। আপনি প্রথমে ছবিটা সিলেক্ট করে ডানে ক্লিক করবেন, ছবিটা চলে আসবে। তারপর আবার চুজ ফাইলে যাবেন, এবার স্বাক্ষরটা সিলেক্ট করে এখানে নিয়ে আসবেন। তারপর হচ্ছে কি এই যে টিক মার্ক বসিয়ে দেবেন, অবশ্যই টিক মার্ক বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর সাবমিটে ক্লিক করবেন, চলে আসবে। আপনারা এটা ডাউনলোড করে দেবেন। এখানে কিন্তু আনপেড লেখা আছে। পেড কীভাবে করবেন, আপনার অবশ্যই এখানে যে কাজটি করবেন, এই যে ইউজার আইডি যেটা আছে, এই ইউজার আইডিটা আপনারা কপি করে আপনারা কোথাও রেখে দেবেন বা এটা লিখে রাখবেন, ঠিক আছে। এই যে ডাউনলোডে ক্লিক করলে আপনাদের এটা পিনটা বের হয়ে যাবে। ওকে, আমাদের দেখেন আমাদের কিন্তু পিডিএফটা বের হয়ে আসছে। তো এখন আমরা যে কাজটি করবো, এখানে বলেছে যে আপনার ফোনে অবশ্যই টেলিটক সিম থাকবে, ঠিক আছে। টেলিটক সিমে যাওয়ার পর মেসেজে যাবেন, যাওয়ার পর লিখবেন যে এটা ফার্স্ট SMS ফরম্যাটটা কীভাবে লিখবেন, DSS বড় হাতে DSS দিয়ে স্পেস দিবেন, ঠিক আছে, স্পেস দেওয়ার পর ইউজার আইডিটা দিবেন। আপনার ইউজার আইডি যেটা বললাম ওইটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, জাস্ট এই যে 163 এটাতে আপনার সেন্ড করতে হবে, জাস্ট এতটুকুই। তো ফার্স্ট SMS পাওয়ার পর সেকেন্ড SMS পাওয়ার দিয়ে তারপরে একইভাবে একইভাবে এখানে লিখে আছে, একইভাবে আপনারা পেমেন্ট করবেন। আপনাদের কিন্তু যারা অফিস সহায়কে আবেদন করবেন তাদের কিন্তু 56 টাকা কাটবে, আর যারা সমাজকর্মী ইউনিয়নে আবেদন করবেন তাদের আপনাদের কাটবে যেটা হচ্ছে 112 টাকা। আশা করি কীভাবে আবেদন করবেন এটা বুঝতে পেরেছেন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। প্রতিদিন চাকরির ভিডিও সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।